নীতি মিছিলের প্রস্তুতিকালে ইবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। সংস্কার প্রস্তাব মানতে না চাওয়ার রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস বলেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফরিদপুরে ১,২০০ কেজি নকল সার জব্দ। পিরোজপুরে ২২ মাদ্রাসায় গেল সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস। মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে বাজিমাত। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ঢাকার মগবাজার রেলগেট এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের একটি দল মগবাজার রেলগেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। দায়িত্বরত কর্মকর্তা SI শাহিন বিষয়টি নিশ্চিত করেন। আটক মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭:৩০টার দিকে সাংগঠনিক কয়েকজন নেতাকর্মী মগবাজার এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এ সময় সিটিটিসি ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। প্রাথমিকভাবে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। আজকে যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই যে অরাজকতা করেছে, নিজেদেরকে রাজাকার পরিচয়ে চিল্লাইছে, এদের কপাল ভালো যে আমার মতো একজন কেউ ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে, তার জন্য জানাজায় গেছিলাম। আর এই ফাঁকে ওরা আজকে যে কাজ করেছে, নিজেদেরকে রাজাকার বলে চিল্লাইছে। যদি নিজের জীবন যদি নাও থাকে, নিজের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রত্ব নাও থাকে, আমি বলে দিলাম যে পরবর্তীতে আজকে যারা করেছে তাদের তো খবর আছেই, এবং এর পরবর্তীতে যদি এই অন্তত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি এই দাবি করে, আমি তারা ছাড়বো না, বলে দিলাম আমি তাদের ছাড়বার না। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। এটি নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস। শুক্রবার কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকায় ১৪ গ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই একটা সুযোগ নেবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ, মনে হয় বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। এ দেশের মানুষ বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না। বিএনপির প্রতি ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদের স্বাক্ষর করে আজ আবার তার বিপক্ষে অবস্থান নিয়েছে। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংস্কারও করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে এক পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ এ সময় বলেন, স্বাক্ষর করার পরে আজকে আবার তার বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংস্কারও করতে হবে। সংস্কার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। এই সংস্কারের বিপক্ষে যারা মায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন। আজকে তারা সংস্কারের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিয়েছে,
আগামীকাল তারা তত্ত্বাবধ হয়ে গিয়ে বিপক্ষে রায়ের অবস্থান নেবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবে। কালকে আপনার তারা টুপি চেপে ধরবে, পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে, চাকরির অধিকার কেড়ে নিবে, জীবনের অধিকার কেড়ে নিবে। কিন্তু আমরা দেখেছি অনেকে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। নাসির ভাই আজকে বলেছে স্বাক্ষর করার পরে আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলাম? সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললাম? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাকে সংসারও করতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। মালচিং ও অর্গানিক পদ্ধতিতে চাষ করা নানা রঙের তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। এক জমিতেই 4 টন তরমুজ উৎপাদনের আশা করছেন কৃষক। লাভজনক হওয়ায় আগামীতে গ্রীষ্মকালীন তরমুজ আরও বেশি ফলন হবে বলছে কৃষি অফিস। বিস্তারিত জাগরিক্স রিপোর্টে। মাচার মধ্যে লতায় ঝুলছে রং বেরঙের নানা জাতের তরমুজ। সারি সারি সবুজ গাছে ঝুলে থাকা তরমুজের ফলন দেখে খুশি চাষি আব্দুল কুদ্দুস। রোদ বৃষ্টিতে কঠোর পরিশ্রমের পর ফলন এখন বাজারজাত করা হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে বাজিমাত করেছেন চাষি আব্দুল কুদ্দুস। মাত্র 65 দিন আগে আবাদ করা বিভিন্ন জাতের তরমুজ সূর্য ডিম, রসগোল্লা, বিগ বাইট, লিওনা, জাফরান, সুইট বাইট এবং কিং সুপার এবার বাজারজাত করা হচ্ছে। প্রতিটি তরমুজের ওজন 2 থেকে 4.5 কেজি। আসসালামু আলাইকুম। আমার এই তরমুজ খাত করছি, মোটামুটি ইনশাআল্লাহ খরচ গেছে 50,000 টাকা। বেচছি খাচ্ছি 1,00,000 লাখ টাকা বেচছি। খুচরা বেচলে আরো বেশি বেচতে পারতাম, খুচরা কথা বাদ। মোটামুটি ইনশাল্লাহ সফল হয়েছি। সহযোগিতা করছে, আপনার কিছু টাকা দিছে, তারপরে বলছে সার দাবাই দিছে, তারপরে আপনার ফট দিছে, খাট দিছে, বীজ দিছে, মানসি দিছে। চাষাবাদে খরচ পড়েছে 50,000 টাকা। তবে প্রতিদিনই পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি হয়েছে 1.5 লাখে। ফলে লাভের আশা করছেন কৃষক। এদিকে পাইকারি বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 80 টাকায়। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মিরসরাইয়ে প্রায় 8 জন কৃষক গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের তরমুজ আবাদ করেছেন। তরমুজ চাষিদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। লাভজনক হওয়ায় ক্রমান্বয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষি বাড়ছে। এটা খুবই অল্প সময়ের মধ্যে পরিপক্কতা লাভ করছে। এটা কারণ ছিল যে আমরা এই বছর আমাদের বীজ বপনটা একটু লেটে করা হয়েছিল। তার একটা বড় কারণ ছিল যে আমরা মার্কেট শেষের দিকে একটা মার্কেট পাওয়ার জন্য আমাদের কৃষকরা ইচ্ছাকৃতভাবে আসলে একটু দেরি করছে। এই জন্য টোটাল লাইফ সাইকেলটা, টোটাল জীবনকালটা কমে আসছে। তো সাধারণত এই ধরনের ক্ষেতগুলোর বয়স 90 দিন, 95 দিন, 85 দিন এরকম হয়ে থাকে আর কি। আমরা এর আগে আমাদের অতীত অভিজ্ঞতায় বলে অল্প সময়ে লাভজনক ফলন দেখে চাষিরা খুশি। আশা করা হচ্ছে ক্রমান্বয়ে আরও বেশি কৃষক গ্রীষ্মকালীন তরমুজ চাষে মনোনিবেশ করবেন। তসলিমা তিথি, জাগো নিউজ। পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে সৌদি সরকারের পাঠানো কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বর এসব মাংস বিতরণ করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও সাজিয়া শাহনাজ তমা জানান, এবছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল। উপজেলার 20টি এতিমখানা, একটি মহিলা মাদ্রাসা, একটি আলিয়া মাদ্রাসা ও শিশু নিকেতন সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোট 25 কার্টুন মাংস বিতরণ করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে 1200 কেজি নকল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব সার ধ্বংস করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম নামে নসিমন চালককে 5000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার অভিযান পরিচালনা করে উপজেলার পুরাপাড়া বাজার সড়কের ওপরে থাকা একটি নসিমন থেকে সারগুলো জব্দ করেন। নকল সার বহনকারী নসিমন চালক শহীদুল ইসলাম বলেন, বোয়ালমারী উপজেলার সসরাইল বাজার থেকে সারের ডিলার জামিল পুরাপাড়া বাজারের এক সারের দোকানদারের নিকট পাঠিয়েছে। পুরাপাড়া বাজারে আসলে প্রশাসনের লোক তাকে আটক করে। এ বিষয়ে নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলক কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুরাপাড়া বাজারে কিছু নকল সার নিয়ে কোনো এক সারের দোকানে দেওয়ার জন্য আসছে। পরে নসিমন গাড়ি বোঝাই নকল সার জব্দ করে ধ্বংস করা হয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে ইবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। সংস্কার প্রস্তাব মানতে না চাওয়া রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াসে বলেছেন আব্দুল্লাহ মাহমুদ তাহের। ফরিদপুরে 1200 কেজি নকল সার জব্দ। পিরোজপুরে 22 মাদ্রাসায় গেল সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস। মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে বাজিমাত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।